ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখতে দেবো এখন বাজছে দুটো তো দুটো থেকে ব্লগটা চার্জ করে নিলাম। চান টান করে রেডি হয়ে গেছি। তো কালকে সরস্বতী পুজো, সকাল সকাল মমসোনা একটা সরস্বতী পুজো করছে ওরা কটা বাচ্চা নিয়ে। আমি দেখাতে পারবো না, কারণ আমি ওরা ওখানে করবে, আমি তখন দোকানে থাকবো। তো আজকে মেঘলা আকাশ আছে, দেখো বৃষ্টি ছিটেপুটে হয়েছে। সরস্বতী পুজোর সময় বৃষ্টি হলে সব থেকে বাজে, একদম মেঘলা আকাশ। আজকে তো সকাল থেকে সূর্যের মুখই দেখা যায়নি, এতটাই মেঘলা আকাশ। তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো এখন এমন মেঘটা ঘোর করে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এখনও খাওয়া দাওয়া করিনি, খাবো। এখন যাচ্ছি খেতে। তো চলো দেখতে থাকি। হ্যালো গাইডস, হাই। এখন বাজছে রাত্রি 10টা, আমি বাড়ি চলে এলাম। তো সব আজকে দেখলাম মানে প্রথম কথা হচ্ছে বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ, ঠান্ডাটা প্রচুর আছে। কারণ অন্য দিনে ঠান্ডা এতটা ছিল না, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছিলো। আজকে ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি আছে। তো মানে জ্যাকেট পরে আসতে হলো মাফলার বেঁধে দোকান থেকে। তো সবথেকে বড় আজকে দোকানে একটা জিনিস দেখতে পেলাম, এত রাশি রাশি সরস্বতী ঠাকুর যাচ্ছে যে মানে ওই দিকে মোটামুটি টাউন হল, ওইখানে সরস্বতী ঠাকুর বিক্রি হয়। বাঁকার মাঠে প্রত্যেক বছর বিক্রি হয়, এবছরে বাঁকার মাঠে হয়নি, ওটা টাউন হলে হচ্ছে। তো টাউন হল থেকে এত ঠাকুর এই দিক দিয়ে আসছে, সব দেখা যাচ্ছে সব বড় বড় ঠাকুর, আর সব ছোটো হাতি করে নিয়ে যাচ্ছে। তো আমার চোখে যতগুলো পড়লো ততগুলো দেখলাম। অন্য অন্য বছর দেখি কি টোটোই করে ধরে বসে নিয়ে যায়, এবছরে সেটা দেখছিলাম অন্যরকম, বড় বড় ঠাকুর নিয়ে যাচ্ছে। আবার আজকেও দেখছিলাম একটা বিয়ের ডেট আছে, তো বিয়েবাড়িও চলছে ওর সঙ্গে। তো যাই হোক, তো আমাদের বাড়িতে ছোট্ট করে একটা সরস্বতী ঠাকুর এনেছে। তো কালকে পুজো হবে। তো যখন সরস্বতী ঠাকুর পুজো, মানে প্রত্যেক বছর আমি কী করি, সরস্বতী ঠাকুরের পুজো পুষ্পাঞ্জলি দিয়ে তারপর দোকান চলে যাই। আর এবছরে কী হবে, পুষ্পাঞ্জলি আমার আর দেওয়া হবে না, কারণ ঠাকুরমশাই আসবে 9টা, 9:30 থেকে 10টা, আর আমি তার আগেই দোকান চলে যাব, যার জন্যে এটা সম্ভব হয়ে উঠবে না। তো পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, পুষ্পাঞ্জলি দেওয়াটা। ওইদিকে তো মমসোনাদের পুজো করছে, মমসোনারা ওরা সব বন্ধুবান্ধব মিলিয়ে সব একটা পুজো হচ্ছে, ওদের ম্যাডামদের ওখানেও পুজো হচ্ছে। তো ওরা ম্যাডামের বাড়িতেও আসবে, কারণ ম্যাডাম ওদেরকে বলেছে সব কী সব শাড়ি পরে মেকআপ ছাড়া যেতে। আমাকে বলছিল যে ম্যাডাম বলেছে শাড়ি পরে মেকআপ ছাড়া, মানে ম্যাডাম মেকআপটা করিয়ে দিয়ে ওদের একটা নাচের একটা নেবে, সবাইকে গ্রুপ ড্যান্স যেমন হয়, নাচ হয়, সেরকম একটা নেবে। তো যার জন্যে মমসোনা ওই দিক থেকে আসবে, এসে করবে, যোগাযোগ করবে। তো যাই হোক, আমার সঙ্গে কালকে কতটা দেখা হবে আমি ঠিক জানি না, কারণ আমি তো এইদিকে থাকবো, ওই দিকে থাকবে। ও তো পুজো নিয়েই ব্যস্ত থাকবে। ওর একটা ম্যাডামের বাড়িতে পুজো পরে পড়াশোনা করে, সেখানেও হবে। আবার ওর যেখানে নাচের ম্যাডাম আছে সেখানে দুটো নাচের ম্যাডামই ওর পুজো করছে, ওখানে যাবে। আর স্কুলে ওদের পুজো হয়, কিন্তু স্কুলেও যেতে পারবে না, যাই না কোনো বছরই। যাই হোক, আমাদের বাড়িতে আরও আছে সব বাচ্চারা, ওরা তো বাড়ির দুয়ারের কাছে একটা সরস্বতী পুজো হচ্ছে। জানি না কালকে ভিডিওর মধ্যে তুলে ধরতে পারবো কি না, ওই পুজোটা দেখাতে পারবো কি না। যদি পারি তো একবার দেখাবো। ওইটা এবছরে প্যান্ডেলটা একটু অন্যরকম টাইপের প্যান্ডেল হচ্ছে, মানে পাহাড়ের মতন প্যান্ডেল হচ্ছে, ছোট্ট পড়া প্যান্ডেল, কিন্তু পাহাড় টাইপের প্যান্ডেলটা করছে। তো এদের পুজোটাও মোটামুটি এই 8-10টা বাড়ি মিলিয়ে পুজোটা হয়। এই সামনেই পুজোটা আছে, আমাদের বাড়ি দরজা থেকে একটু 2-3টে বাড়ির পরেই, জাস্ট একটা বাড়ি আছে, তারপরের বাড়িটাই ওই পাশটাই। তো ওই পুজোটা হয়, ওই পুজোটা তো এই 8-10টা বাড়ি মিলে হয়, উইথ খাওয়া দাওয়া সমেত। মানে পুজো আর খাওয়া দাওয়া প্রায় একই,
পুজো হবে, খাওয়া দাওয়া হবে না, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তো এরকম করে সরস্বতী পুজোটা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আজকে বাদ দিয়ে কালকে সকালে সরস্বতী পুজো, এই ব্লগটা সরস্বতী পুজোর দিনই ছাড়া হয়। তো চলো দেখতে থাকো। গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর। আমার ঠাকুর মশাই আসেনি, পুজো হবে। এখানে তো মা সব জোগাড়যন্ত্র করছে। সকালে উঠে চলে আসছি, মা জোগাড়যন্ত্র করছে, তখন পুজো হবে। তো হোক, আমি তো আপনাদের দোকান চলে যাচ্ছি।